আসসালামু আলাইকুম, আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটিরের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি কিভাবে কাচকি মাছের চচ্চড়ি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি কিভাবে করি সবাই কিন্তু জানে, তারপরে আমি আমারটা দেখাচ্ছি। আমি এখানে পেঁয়াজ নিয়ে নিলাম, সাথে একটু আলু কুচি দিলাম। আমি কিন্তু শীতের সময় যখন অনেক সবজি থাকে তখন কিন্তু আমি সিমও দিই, হ্যাঁ, সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সরি এটা কি টমেটো, কাঁচামরিচটা আমি দেবো, দিয়ে দিলাম টমেটো। তারপরে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, যেন একটু কালারটা সুন্দর আসে। আর দিব হলুদের গুঁড়ো। গুঁড়া মাছে আপনারা যে যেরকম মশলা খান সেরকম দিবেন, আমার মতোই দিতে হবে, আমার কোনো কথা নেই। আমি মোটামুটি খাই, কারণ গুঁড়া মাছে অনেকেই খুবই হালকা মশলা খায়, আমার কাছে অত ভালো লাগে না, বা আমার ঘরের যারা আছে তারা পছন্দ করে না, তারা মনে করে যে একটু কালারফুল হলে ভালো লাগে। আর লবণ স্বাদ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। আর আমি এত বছর ধরে এভাবে রান্না করতে করতে আমার একেবারে ঠিকঠাকই হয়, কখনো ভুল হয় না, তো আপনারা একটু চেক করে দিবেন। আর দিয়ে দিব গুঁড়া আদা রসুন বাটা। আদা রসুন বাটা কিন্তু আমার ছাড়া চলেই না। আর লাল মরিচের গুঁড়ো, যেটা ঝাল লাল মরিচের গুঁড়ো, একটা তো কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিলাম, আর একটা দিলাম ঝাল মরিচের গুঁড়ো। এখন আমি এটাতে তেল দিব পরিমাণ মতো। তেল দিয়ে এমন পরিমাণে দিব যেন এটা চচ্চড়িটা হয়ে যায়। আলুতে একটু তেল বেশি লাগে, এটা যারা রান্না করেন সবাই জানেন। আমি এটাকে একটু এই যে ভালোবাসার হাতের ছোঁয়া দিয়ে দিচ্ছি, একটু মাখিয়ে নিই। আপনারা সব ধরনের সবজি এটার সাথে দিতে পারেন। আমি আলু কুচিটা দিয়েছি, আসলে যখন যেরকম যেটা দিয়ে খেতে ইচ্ছে করে। আজকে মনে হলো যে এভাবে খাবো আলু দিয়ে, অনেক সময় অন্য ধরনের সবজি দিয়েও করি। একটু এখনকার টমেটোগুলো কেমন যেন শক্ত হয়ে থাকে, সহজে গলতে চায় না। আমি এটা থেকে মাছটা দিয়ে দিব। এই যে কাচকি মাছটা দিয়ে আমি একটু এটার সাথে আবার একটু মাখো মাখো করে দিব মশলাটা যেন সব মাছের সাথে গায়ে গায়ে লেগে যায়। আর এটাতে খুব একটা পানি দিতে হবে না, শুধু আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি, এছাড়া বেশি পানি এটাতে লাগবে না। পানি দিয়ে দিচ্ছি, এই যতটুকু পানি দিলাম এটাতে কিন্তু অলমোস্ট এটা হয়ে যাবে, জাস্ট আলুটা সিদ্ধ হওয়া যতটুকু। আর এই মাছটা তো অল্পতেই হয়ে যায়। আর সাথে দিয়ে দিচ্ছি লাল সবুজের পতাকা মানে লাল সবুজ কাঁচামরিচ, মনে হচ্ছে দেখে লাল সবুজের পতাকা বাংলাদেশের। তো এটা আমি এখন চুলাটা অন করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঢাকা, হতে থাকুক, তারপরে আবার আসছি। আচ্ছা, আরেকবার দেখে নেই, বসালাম আর তো দেখলাম না কি অবস্থা। ও, হয়ে আসছে, প্রায় হয়ে আসছে। আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দিই। এটার আলুটা মনে হয় সিদ্ধ হয়ে যাওয়ার কথা, বেশ কুচি করে কাটা হয়েছে আলুটা। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে চুলার আঁচটা বাড়িয়ে শুকিয়ে ফেলবো। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ, আমার সাথেই আছেন। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কমেন্টের পাশাপাশি লাইক বাটনটা প্রেস করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন আপনারা আমার ভিডিও পেয়ে যান, সহজেই পেয়ে যান। আর আমার মতো এরকম রান্না করে খেয়ে দেখবেন, কেমন হয় কমেন্টে জানাবেন। আর আমি আমার ভালোবাসার মানুষদের জন্য দোয়া করি, সবাই সবার পরিবার নিয়ে নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে সুস্থ থাকি, নিরাপদে থাকি। আর সবাই স্বপ্নকুটিরের সাথেই থাকবেন। তো এখন আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে তারপরে নামাবো। এটা কিন্তু গুঁড়া মাছ কখনো নাড়া যায় না, খুব নাড়তে হলে এভাবে একটু নেড়ে দিবেন ঢাকা দিয়ে, কিন্তু এর চেয়ে বেশি নাড়া যাবে না, তাহলে এই যে সুন্দর করে এটা হয়েছে, এটা কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। আমি ধনিয়া পাতাটা দিয়ে দিই,
এই পানিটার সাথে সাথে ধনিয়া পাতাটাও সেদ্ধ হয়ে যাবে। গুঁড়া মাছ ধনিয়া পাতা ছাড়া চলেই না। ধনিয়া পাতা কিন্তু সিদ্ধ হওয়ার কিছু নাই, এটা কিন্তু আমরা কাঁচাও অনেক সময় ভর্তা করে খাই, এর জন্য এটা সিদ্ধ করার কিছু নাই। এইভাবে যদি আপনি নামিয়ে ফেলেন, খাওয়ার সময় এটার যে একটা স্মেল আসবে সেটা বেশি সুন্দর, বেশি ভালো। আর যদি সেদ্ধ সেদ্ধ হয়ে যায় সেটা দেখতেও পচা লাগে, আর খাবার সময় স্মেলটাও আমার কাছে ভালো লাগে না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।